এটা হলো হিন্দুদের কালচার। তাদের ওদিক পূজাও চলে, মেলাও চলে। এটা তো মুসলিমদের কালচার। এই কালচারটা নিয়ে আসছে মুসলমানরা। কয় তোরা একা করবি কি, আমরা কি ফাও? করবেই না বা কে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারীর হাদিস। কে হাদিস? বুখারীর হাদিস। কি কইছে? কয় লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্ম যার যার, উৎসব সবার। কথা কন না, স্লোগান আছে না? আসেনি? কয় ধর্ম যার যার, উৎসব বলে সবার। নাউজুবিল্লাহ। না হায় হায়, মাহফিল আছে, কালকে থাকবে, মন চাইলেও মিলানো যাবে। হ্যাঁ, আল্লাহ। এই মাহফিল আগামী বছরও হয়তো বা হবে। হয় আপনি না হয় আমি থাকবো না, এই মাহফিল চলতেই থাকবে। ঠিক কিনা? গত বছরও এই মাহফিল হয়েছে। আজকে অনেক আল্লাহর বান্দারা এই মাহফিলে আসতে পারে নাই, মানে নাই। ঠিক কিনা? গত বছর ছিল, এবছর, আগামী বছরে হয়তো আপনি না হয় আমিও থাকবো না। এই মাহফিল কিন্তু থাকবে। আগামী কালকেও এই মাহফিল আর মিলানো সম্ভব না। মিলানো যাবে? একটা দিন মাত্র, একটা রাত। এই রাতটুকু একটু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ব্যয় করতে পারলা না? কপাল ভরা। একটা রাতের কিছু অংশ সময়, এই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করতে পারলা না, কপাল ভরা। আহা, আফসোস আফসোস। মুসলমান কি মুসলমান কি কইতা? উচিত কথা বলি দেখেই তো খারাপ। আপনার এলাকায় সাপ দেখেননি? সাপ আসেনি? চেনেন তো? একটা পানিতে বাস করে, একটা গর্তে বাস করে। পানিতে যেটা বাস করে এর নাম কি? ধোরা সাপ। গর্তে যেটা থাকে, কেউ বলে জাত সাপ, কেউ বলে গোমা, কেউ বলে ফানুস। কি আপনারা কি করেন? পুলিম। আচ্ছা আচ্ছা। না, মুসিবত এক দেশের গালি আরেক দেশের বলি। এখন কোন টাকায় গালি হয়ে যায় মুসিবত তো তখন। বলেন দি কোন সাপের বিষ বেশি, ধোরা সাপের না পুলিমের? পুলিম সাপের বিষ বেশি। পুলিম সাপে যদি কাউরে সবল দেয়, কমপক্ষে 7 দিন পর্যন্ত বাঁচতে থাকে না? আর ধোরা সাপ যদি কামড় দেন, নগদে মারা যায়। এরকম বিষয়টা। বলে পুলিম সাপ আর ধোরা সাপের মধ্যে পার্থক্য, ধোরা সাপের বিষ নাই, পুলিম সাপের বিষ আছে। এই দুইটা, বিষ নাই আর বিষ আছে, দুটাকে আমি আমার কায়দায়, আমার ভাষ্য মতে আমি এটার ব্যাখ্যা দিয়েছি। ধোরা সাপের ঈমান নাই, পুলিম সাপের কি আছে? ঈমান আছে। মানে ধোরা সাপের ঈমান নাই মানে ওর বিষ নাই, পুলিম সাপের বিষ আছে মানে কি? ঈমান আছে। তা আমার মুসলমান কলিজার টুকরা ভাই বন্ধু বাবাজিদের ভিতরেও, আল্লাহর বান্দা আর বান্দীদের ভিতরেও বিষ আছে আর বিষ নাই। বলে কেমন? বলে মুসলমান যেগুলো টাটকা ইমানদার, এগুলো হলো পুলিম সাপের মতো। আর যেগুলোর ইমানের মধ্যে ভেজাল, এগুলো হলো ধোরা সাপের মতো। বুঝেন নাই? হ্যাঁ, গলা টানতেছি একটু, ঠিক করে। তো আব্দুল করিম 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বান্দা,
তো শীতের দিন তো ফজরের নামাজ পড়া বাড়িতে আসতে সেই সময় হলো ধান মাটিতে কাইটা শুকাইয়া বাড়ির সামনে খোলা জায়গাটা আপনাদের এদিকে কি বলে খোলা বলে আমাদের এলাকায় বলে আঙ্গিনা কিছু এলাকায় বলে উঠান ঠিক না এই খোলার মধ্যে ধানগুলো পালা দিয়ে রাখছে পালাই তো বলেন নাকি পালা পালা দিয়ে রাখছে তো ইঁদুরে চিন্তা করছে গর্তের ওই মাঠের মধ্যে এত কষ্ট করে যাইয়া ধান খাইয়া লাভ জনের হাতের কাছে পাইছি তো খালি খালি কষ্ট করে মাঠে যাবো ৭১-এর পরে একটা সুযোগ পাইছি তো ইঁদুরে গর্ত করছে উঠানের উপরে খোলার উপরে কোথায় খোলায় গর্ত করছে গর্ত কইরা ওই ধানের পালার মধ্যে যায় ধান কাটে আর গর্তে ঢোকায় চিন্তা করছে এরকম সুযোগ তো আর ভাবু না জম মেরে নেওয়া যেতেছে আর গর্তের মুখ খোলা এই সাপে আবার সুযোগ পাইছে ৭১-এর পরে আমিও একটা চান্স পাইছি গর্তের মুখ খোলা এই গর্তের মধ্যে তো জায়গা নিমুই এটা তো তখন করুমই সাথে গর্তের যে মালিক আছে হেটারেও খাবো